হ্যালো এভরিওয়ান, এনএসইউ বহু প্রতীক্ষিত ইংলিশ রেজাল্টটা আজকে বেরিয়েছে। যদিও এটার অ্যাকচুয়াল পাবলিকেশন মানে প্যাটার্ন সাজানো নাম্বার প্রদান সেটা 27 তারিখে হয়ে গিয়েছে গত বছর, ঠিক আছে। তো সেই রেজাল্টটা অফিসিয়ালিভাবে প্রফেশনাল যে মার্কশিট সার্টিফিকেট বলো সেটা আপলোড আজকে করা হয়েছে সকালের দিকে। অ্যান্ড রেজাল্টের একটা বিষয় বলে রাখি, যে যাদের স্যাটিসফাইড তাদের জন্য তো অবশ্যই ঠিক আছে, কোনো চাপ নেই। এইবার দেখো, এনএসইউতে প্রত্যেক বছর যে জিনিসটা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, তো মোটামুটি 100 জনের মধ্যে 85 জন এই জিনিসটাই ফেস করে, এই সমস্যাটা ফেস করতে হয়। হ্যাঁ, তো এই 85-এর জন্য আজকে ভিডিওটা, যাদের বাকিদের চাপ নেই, যাদের ঠিক আছে এক্সপেক্টেড নাম্বার পেয়ে গিয়েছো, তাদের এখানে ভিডিও স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তো দুটো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো। একটা হচ্ছে নাম্বার ট্রান্সফার নিয়ে, মানে যাদের ধরে নাও সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে কোনো পেপারে হয়তো এনসি ছিল, 4টে পেপার 8টা পেপার তো টোটাল। তো এই যে ধরে নাও পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, তো পার্ট 1-এ অনেকের হয়তো এনসি ছিল, তাদের কিন্তু পরীক্ষা দেওয়া ছাড়া অন্য উপায় নেই, ঠিক আছে। কিন্তু পার্ট 2-র ক্ষেত্রে যদি একটা পেপারে এনসি থাকে, তো সেক্ষেত্রে যদি কিছু নাম্বারের জন্য থাকছে, এমন নয় যে অনেক নাম্বার তো তুমি ট্রান্সফার করতে পারবে না, তাই না। তো সেক্ষেত্রে এভারেজটা উল্টোপাল্টা হয়ে যাবে। তো এই যে নাম্বার ট্রান্সফারের ব্যাপারটা বলি, যদি কিছু নাম্বারের ডিফারেন্স থাকে, 5 নাম্বার 6 নাম্বার এরকম ডিফারেন্স থাকলো, তো সেক্ষেত্রে নাম্বার ট্রান্সফারটা করতে পারো। একটা সাবজেক্ট থেকে যেটাতে বেশি আছে সেখান থেকে আরেকটাতে করতে পারো। তো এই নাম্বার ট্রান্সফারের ব্যাপারটা কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি, সব সাবজেক্ট যত সম্ভব বেরোবে, আর হয়তো 4টে সাবজেক্টের মতো আছে। তো তারপরে একই সঙ্গে সমস্ত সাবজেক্টের নাম্বার ট্রান্সফারের ব্যাপারটা, আরটিআই এর ব্যাপারটা শুরু হবে, ঠিক আছে। তো পার্ট 1-এ কি বললাম, পার্ট 1-এ যদি কেউ এনসি পায়, তো সেক্ষেত্রে তার কিন্তু কোনো উপায় নেই, তাকে আবার পার্ট 2-তে গিয়ে সেই এনসি পাওয়া পেপারটায় আবার পরীক্ষা দিতে হবে। কিন্তু পার্ট 2-র ক্ষেত্রে যদি এনসি পায়, সেক্ষেত্রে দুটো করতে পারে। একটা হচ্ছে নাম্বার ট্রান্সফার যদি সম্ভব হয় করে নেবে, আদারওয়াইজ নাম্বার ট্রান্সফার সম্ভব না হলে আবার পরের বছর এনসি পাওয়া পেপারটাতে পরীক্ষা দিতে হবে। পার্ট 2-তে যে পেপারটা এনসি পেয়েছে সেটাতে পরের বছর পরীক্ষা দিতে হবে। ক্লিয়ার হলো? এইবার দেখো, তুমি নাম্বার পেয়েছো, ঠিক আছে, সবই ক্লিয়ার আছে, বাট তুমি স্যাটিসফাইড নয়, নাম্বার নেই। তোমার ধরে নাও 40 এসছে, ঠিক আছে, তোমার পেপার 7-এ, পেপার 5-এ বা পেপার কোনো একটা সামথিংয়ে তোমার সেকেন্ড ইয়ারে 40 এসছে, 40 এসছে, ঠিক আছে। তো এই নাম্বারটা তুমি স্যাটিসফাইড নও যে না ঠিক আছে আমার আরও একটু নাম্বার বেশি হতো, বা কয়েক পার্সেন্টের জন্য ফার্স্ট ক্লাস হচ্ছে না, তো সেক্ষেত্রে আমি আরটিআই করতে চাই। আরটিআই দেখো, আরটিআই এমন নয় যে আরটিআই কোনো রেজাল্ট পাওয়া যায় না, ঠিক আছে। এমন কিন্তু দৃষ্টান্ত নয় যে এনএসইউতে 100 জন করেছে তার মধ্যে কেউই রেজাল্ট পায়নি, অনেকে পায় না, ঠিক আছে। সেক্ষেত্রে ওনারা কিন্তু নিজেদের যুক্তি দেখায় যে এই ক্ষেত্রে এরকমভাবে লিখেছে, এর বেশি দেওয়া যাবে না। আবার অনেকের ক্ষেত্রে ক্যালকুলেশনে গণ্ডগোল থাকলে সেটা সবচেয়ে সহজ পন্থা, ধরে নাও কারণ নাম্বার হয়তো 50 হয়ে যাবে বা 55 হয়ে যাবে, চলে আসবে, তাকে 40 দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে ক্যালকুলেট করলো, দেখলো যোগে ভুল আছে, তো নাম্বারটা দিয়ে দিই, যোগে ভুল আছে ঠিক করে দিল, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এইবার ধরে নাও তুমি ক্যালকুলেট করেই 40 আসছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে বাড়াবে না নাম্বার, ঠিক আছে। তো আরটিআইটা শুরু হয়নি। আরটিআই এর ক্ষেত্রে আমি বলবো, আরটিআই এর ক্ষেত্রে পার্টিকুলার স্টাডি সেন্টারে যোগাযোগ করবে। আরটিআই এর যে ফর্ম সেটা তুমি ভাবে পাওয়া যায়, একটা হচ্ছে অনলাইন অ্যাভেলেবেল রয়েছে, আদারওয়াইজ কলেজ থেকেও দেয়। নাম্বার ট্রান্সফারের যে ফর্ম সেটাও, নাম্বার ট্রান্সফার সেটা অনলাইনে আবেদন করতে হবে এবার থেকে, ঠিক আছে। আরটিআই এর ক্ষেত্রে ফর্মটা কলেজ থেকে ডাউনলোড মানে কলেজ থেকে কালেক্ট করতে পারো, অনলাইনে কালেক্ট করতে পারো। আর একবার বলবো, তুমি যেটা অফিসিয়াল যে কলকাতায় হেড অফিস রয়েছে এনএসইউ, তো সেটা একবার যোগাযোগ করতে, তারা কিন্তু খুবই হেল্পফুল। ফোন নাম্বার দেখবে দেওয়া আছে অ্যাড্রেসের ওখানে, ফোন কিন্তু রিসিভ করে। ইভেন যদি ফোন রিসিভ না করে, নেক্সট ডেতে বা যে কোনো কনভিনিয়েন্ট টাইমে তোমাকে ব্যাক করবে, ঠিক আছে। এটাই বাস্তব, এটা করে। হ্যাঁ, এবার যদি ব্যাক না করে বা না ধরে, তাহলে জানবে কিছু গণ্ডগোল সমস্যা আছে, তো সেটাই সেখানে একবার যেতে পারো। আরটিআইটা খুব অল্প সংখ্যক স্টুডেন্ট করে এবং মানে ব্যয় সাপেক্ষ বলতে পারো। প্লাস তোমাকে কিন্তু এই ফর্মটা পোস্ট করলে, আরটিআই এর ফর্মটা ডাউনলোড করলে, আরটিআই এর ফর্ম বা কলেজ থেকে কালেক্ট করলে, হ্যাঁ, সেখানে কিন্তু তুমি যে মেনশন থাকবে যে এই পেপারে আরটিআই করতে চাই সেই কন্ডিশনগুলো, সেটা স্পিড পোস্ট করলে, এবং এই প্রসেসটা যদি অনলাইন শুরু হয় নাম্বার ট্রান্সফারের মতো, সেটা তাহলে আমি জানাবো।
ঠিক আছে, দেখো এই বছর কী করবে সেটা বোঝা যাচ্ছে না, যেহেতু এখনো শুরু হয়নি। ওকে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু এটা পোস্ট করার পরে পার্টিকুলার একটা ডেটের ডাক পাবে, যে তোমার আপনি এই ডেটে আসুন, আমরা খাতাটা দেখতে পাবেন। ঠিক আছে, তো সেই ডেটে তোমাকে গিয়ে তোমার খাতাটা তোমার হাতে ধরিয়ে দেবে, গুছিয়ে দেবে, এবং তোমাকে তখন কিন্তু চেক করতে হবে। বাট ঘাবড়াবে না, আমি একটা কথাই বলবো, যদি তোমার সামথিং পয়েন্টের জন্য, দেখো এগুলো হয়তো অনেকের কাছে ম্যাটার করে না, বাট পার্সোনালি আমার কাছে ম্যাটার করে। আমি এনএসইউ থেকে এমএ করেছি অ্যান্ড আই গট অ্যাভাব 60%। ঠিক আছে, তো আমার নিজের ফার্স্ট ক্লাস আছে, সুতরাং আমি এমন বিশ্বাসী নয় যে এনএসইউ কাউকে ফার্স্ট ক্লাস দেয় না বা কিছু। হ্যাঁ, অনেকে আছে যারা 68%, 69% পর্যন্ত পেয়েছে, অনলাইন নয় কিন্তু অফলাইনে পড়েই পেয়েছে। হ্যাঁ, অফলাইন এক্সাম। তো 68 না হোক, অ্যাটলিস্ট 63-64% পেতেই পারো, তাই না? তো যেটা খেয়াল রাখার বিষয় সেটা হলো, তোমার ধরে নাও 59 পয়েন্ট সামথিংয়ে আটকে গেল। এমনভাবে আজকে যে ফোন করেছিল, অনেকে SMS করেছে, আমি সবাইকে এখন রিপ্লাই দিতে পারিনি, আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি ওই জন্য। পার্টিকুলার স্টাডি সেন্টার যদি হেল্পফুল হয় কোনো সমস্যা নেই, আদারওয়াইজ মেন হেড অফিসে গিয়ে একবার যোগাযোগ করতে পারো। ঠিক আছে, কবে থেকে শুরু হবে, কেননা দেখো একটা পার্টিকুলার বিষয় আমি বলে দিচ্ছি, যে আমিও কিন্তু নিজে জানি না যে কবে থেকে শুরু হবে, কেননা এরা যা করছে এবং রেজাল্ট বেরোনোর ক্ষেত্রেও বিরক্তিকর ব্যাপার, তাই না? এরা শুধু সব থেকে খারাপ জিনিস হচ্ছে একটা ডিসপ্যারিটি থাকে। ধরুন একটা সাবজেক্টে, পার্সোনালি আমার যেটা হয়েছিল, আমি পার্ট 1-এ 3টে পেপারে 60 অ্যাবভ পেয়েছিলাম, একটা পেপারে যেটা নোভেল ছিল, ব্রিটিশ নোভেল থাকে না ওই পেপারটা, তো ওই পেপারটা আমি 40 এসেছিল প্রথমে। ঠিক আছে, এটা মানা যায় না যে সব পেপারগুলো ভালো হয়েছে, সবই ভালো হয়েছে, খারাপ হলে ঠিক আছে যে না ঠিক আছে এটা আমি 40 পাবো, সেটা আমার ক্লিয়ার মার্কসটা দিয়েছে। তো সেটা যে খাতা দেখেনি সেটা আমি আই রিয়ালাইজ দ্যাট। ঠিক আছে, তো তোমরা 8-এ করতে পারো, আবার যদি মনে হয় যে না ঠিক আছে থাক, পাস তো করে গেছি, সেটা আলাদা বিষয়। আবার পার্ট 2-তে সেরকম দুর্ভাগ্য যাই হোক বশত দেয়নি, থ্যাঙ্কস টু গড অ্যান্ড দ্য ইউনিভার্সিটি, কেননা সেখানে মোটামুটি সব ঠিকঠাক দিয়েছিল। ঠিক আছে, 68-65 এরকম নাম্বার এসেছিলো। ওকে, তো দেখো আর্টের ক্ষেত্রে যখন ধরো শুরু হবে তখন অবশ্যই আমি জানিয়ে দেবো, বাট একটু খেয়াল রাখবে। আর এমনটা ভেবো না যে স্টাডি সেন্টার থেকে জানানো হবে, বেশিরভাগ স্টাডি সেন্টারই হেল্প করে না, এটাই বাস্তব। আর ওনাদের যে নাম্বার, সেই নাম্বারে ফোন করে জানতে পারো যে কবে থেকে শুরু হতে পারে বা কিছু। ঠিক আছে, তো ঘাবড়ানোর কিছু নেই, আরটিআই হয় পারবে, না হয় পারবে না, এর বেশি নয়, যেমন নয় যে কমে যাবে বা কিছু, সেইগুলো হয় না। ওকে, তো আমি চাইছি যারা ধরে নাও একবারে যে কিছু পার্সেন্টের জন্য হয়তো এক্সপেক্টেড নাম্বারটা হচ্ছে না কিছু নাম্বারের জন্য, তো সেক্ষেত্রে সেটা তোমার একমাত্র আরটিআই থ্রুতেই অ্যাচিভ করা যেতে পারে, কেননা এখানে স্কুটিনি বা রিভিউ তো কিছু নেই। ঠিক আছে, এবার যদি কিছু প্রশ্ন থাকে কমেন্টে জানাবে। ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।